রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের আজকে একটা নতুন ভিডিওয় নতুন দিনে তোমাদের সঙ্গে দেখা। এবার নতুন ভিডিওটা কেন করছি তা তো তোমরা নিশ্চয়ই জানো। আমি প্রত্যেকটা ভিডিওয় কিছু না কিছু দেখাই বা কিছু না কিছু টিপস দিই বা আম, তোমাদের ভালো লাগার মতনই কিছু আমি উপায়ও দিই। সব রকম মিলিয়ে আমার ভিডিও, আর আশিসবাবুরও তাই। তা যাই হোক, আজকে অনেক দিন পর আমি তোমাদের এক একবার ভিডিওয়ে বলেছিলাম যে আশিসবাবু রোজ ডেলি বাজার যায় না, মাঝে মাঝে যখন ভালো লাগে তখন একটু যায়। এবার এই ভালো লাগাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই আজকে একটা নতুন ভালো লাগা, নতুন দিনে নতুন ভালো লাগা, নতুন দিনের শুরুতে আজকে আশিসবাবু হঠাৎ করেই বাজার যাওয়া একটু ইচ্ছে হলো। ইচ্ছেটা কি হয়েছে এটা তো একটা সারপ্রাইজ তোমাদের কাছে আমার। এবার সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা দেখো। আমি শেয়ার করছি, এখনও তো আমার কিছু শুরু করিনি। যাই হোক, তোমাদের দেখাচ্ছি আশিসবাবু কী করছে সেইটা আগে তোমাদের দেখাই, তারপর তোমাদেরকে ধীরে ধীরে ভিডিও এগোতে থাকবে আর তোমরা সঙ্গে থাকবে, সাথে থাকবে আর ভিডিও দেখতে থাকবে। কেউ ভিডিও স্কিপ করবে না, একটানা ভিডিও দেখবে। দেখতে দেখতে তোমাদের ভালো লাগা তৈরি হবে, আর ভালো লাগতে লাগতে ভিডিওর প্রতি একটা নতুন ভালোবাসা তৈরি হবে। তোমাদের আমি সবসময় বলি যে দেখবে, দেখতে দেখতে ভালো লাগা, ভালো লাগতে লাগতে ভালোবাসা, এটারই সূচনা জীবনে প্রত্যেকেরই। কারণ এমনিতে তো আর কারোর ভিডিও ভালো লাগে না। ভিডিওর মধ্যে যদি কোনো কিছু একটা ভালো লাগা থাকে, কোনো কিছু টিপস থাকে, কিছু শেখার থাকে, তখন একটা নতুন ভালো লাগা তৈরি হয়। যাই হোক, আর বেশি কথায় যাব না, কথা কম বলে এবার তোমাদের দেখাই আশিসবাবু কী করছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। আশিসবাবু আজকে বাজার থেকে কি এনেছে দেখো। তোমরা অনেকেই হয়তো জানো যে শীতকালে ভেটকি মাছের কাঁটা পাওয়া যায়, জানো তো? এই দেখো, এই ভেটকি কাঁটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এটার একটা দারুণ রেসিপি তৈরি হয়, জানো তো? ভেটকি মাছের কাঁটাটা আশিসবাবু এখন একটা একটা করে ধুচ্ছে। কারণ তোমাদের একটা কথা বলি, এর আগে হয়তো বলেছি যে, আর এটা আশিসবাবু নিজেই বলবে, আমি যতই বলি না কেন, আশিসবাবু কেন নিজে এটা করছে, এই কাজটা আশিসবাবু নিজে কেন করছে সেটা আশিসবাবু নিজেই বলবে তোমাদের। আর তোমাদের শুধু মাছটা আমি দেখালাম। এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আজকে হবে, এইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। শীতকালে ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু প্রচণ্ড পরিশ্রম সাপেক্ষ একটা কাজ। এটা সত্যি কথা বলতে কি, যে কোনো রান্নাই বলবো, মানে পরিশ্রম সাপেক্ষ কাজ যেগুলো আছে সেগুলো তো করতে সময় লাগে। সময়ের সাথে সাথে অনেকটা মানে অনেকক্ষণ ভিডিও বড় হয়ে গেলে তখন আবার তোমাদের দেখতে ভালো লাগবে না। সেগুলোর কথাও মাথায় রেখে আমি যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো, আর এমনভাবেই শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা রেসিপিটা পেয়েও যাবে, আর তোমরা চট জলদি করতে পারবে সহজ পদ্ধতিতে। কাঁটা চচ্চড়ি কীভাবে চটপট চট জলদি করা যায় আর গরম গরম পাতে, ভাতের পাতে খাওয়া যায়, তোমাদের সেই রেসিপিটা শেয়ার করবো। এবার আশিসবাবু বলবে আশিসবাবু কেন নিজে হাতে মাছ ধুচ্ছে। গুড মর্নিং। আজকে বাজার গেছিলাম, ভেটকি মাছে কাটা পেয়েছি। আর মাছটা ধোয়া, নিজের হাতে মাছটা ধোয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি মাছের মধ্যে কোনো আঁশ ফাঁস থাকলে না আমার ভালো লাগে না, খেতে বসে আঁশ বেরোলো এ বেরোলো ওই জন্য ভালো লাগে না। ওই জন্য মাছ মাংস যা যা আমি আনি বাজার থেকে সব নিজেই আমি পরিষ্কার করে দিই মিসেসকে। মিসেস পছন্দ মতন নিজের রেসিপি তৈরি করে নিজের রান্না করে। হ্যাঁ, এই হচ্ছে, এই কারণেই আমি মাছটা ধুই। কারণ আমি যেরকমভাবে মাছটা ধুই সেরকমভাবে বাড়ি গিন্নিরা ধোবেও না। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, শরীরের যা অবস্থা আছে তাদের আমি প্রেশারও দিই না এসব করার জন্য। প্রত্যেকটা মানুষের এখন শরীরের মধ্যে একটা না একটা সমস্যা আছে, আমি যতদিন পাচ্ছি করছি, এই হচ্ছে ব্যাপার। তোমরা শুনলে আশিসবাবু কেন নিজে হাতে মাছ ধরে, বুঝেছো? একটা সময় কিন্তু আশিসবাবু মাছ ধোয়ারও টাইম পেত না, তখন কিন্তু আমি ধুতাম, সেই মাছই কিন্তু খেত। কিন্তু
আঁশ থাকা বা আঁশ না থাকা সেটা তো একটা বিরাট বড় ব্যাপার হয়। জানো, খেতে বসে চুল পড়লে, আঁশ থাকলে বা কোনো কিছু খেতে বসে খাবারের কিছু যদি খারাপ কিছু দেখে, একটু ঘেন্না পায়। আশিসবাবুও পায়, সকলেই পায়, এটা আমি বলবো না শুধু আশিসবাবু পায়, আমিও পাই। সেটা প্রত্যেকটা মানুষই পায় কম বেশি। কিন্তু আশিসবাবু এই কাজটা, সব থেকে বড় কথা হচ্ছে, নিজে হাতে করতে ভালোবাসে। জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে, বাজার যাওয়া থেকে শুরু করে কিছু কিছু কাজ নিজে হাতে করতে ভালোবাসে। আর একটা কথা, সংসারে সত্যিই কথা বলতে কি, কাউকে প্রেশার দেওয়াটা আশিসবাবু পছন্দ করে না। যতটা পারে সাহায্য করার চেষ্টা করে, যতটা পারে হেল্প করার চেষ্টা করে। এটা তো আশিসবাবুর নেচার। তোমাদের এর আগেও বলেছি, আশিসবাবু কাউকে খুব একটা পরিশ্রমের মধ্যে ফেলতে চায় না, অনেকটা করে দেয়, অনেকটা হেল্প করে বলেই আমি এই এখনও পর্যন্ত তোমাদের বারবার বলছি, জীবনের ইতি কথা, রাধা বিনোদিনী, আশিস অ্যাট দ্য 24 আওয়ার্স, এই চ্যানেলগুলোকে আমি এতটা সময় দিতে পারছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো যে আমি প্রতিদিন ভিডিও ছাড়ি, প্রতিদিন ভিডিও দিই। সেটা একমাত্র কিন্তু আশিসবাবুর কারণেই দিতে পারি, কারণ আশিসবাবু সংসারটাকে এতটাই আমাকে সাপোর্ট করে। সংসারে একটা মানুষ যদি না এইভাবে সাপোর্ট করে, সেটা কিন্তু আর একজন কোনো কাজই করতে পারে না। সেটা বাইরের চাকরি হোক আর ঘরের কোনো কাজই হোক, সেটা ঘরের কাজই, ঘরের মধ্যেও যে কোনো কাজই হোক না কেন, ঘরের মানুষ যদি না, কাছের মানুষ যদি না সাপোর্টিভ হয় বা সাপোর্ট করে, সে যদি না এনকারেজ করে, তাহলে কিন্তু এই কাজ করা সম্ভব না। এটা আমি তোমাদের বারবার বলি। আমার মেয়ে জামাই তো করেই, কিন্তু মেয়ে জামাইয়ের মতন করে। আবার আশিসবাবু পুরো সংসারটাকে হাতে করে ধরে রেখেছে বলে আমি এই সময়টা আমি এই সময়টা তোমাদেরকে, বন্ধুরা, তোমাদেরকে দিতে পারি বা ভিডিওতে দিতে পারি। দেখো কোনটা সাইজ, দেখো কোন সাইজটা লাগবে এটা। আচ্ছা, তোমাদেরকে দিতে পারি শুধুমাত্র এই সংসারের এই সাপোর্টটা। কারণ জামাই সারাদিন বাড়ি থাকে না, জামাই বেরিয়ে যায় সেই সকালবেলা। তোমাদেরকে একটু ঘরের কথাও শেয়ার করলাম। জামাই তো সকালবেলা অফিস চলে যায়, সে 8:30টার মধ্যে বেরিয়ে যায়, 8:30, 8:45-9টার মধ্যে বেরিয়ে যায়। সে আস্তে আস্তে রাতি 9টা, 9:30, 10টা, কোন দিন একটু দেরি হয়, কোন দিন একটু তাড়াতাড়ি হয়, সব রকম মিলিয়ে। মেয়ের মতো নাতিকে নিয়েই পড়াশোনা, তারও চ্যানেল আছে, তোমরা জানো। সেই চ্যানেল তো তোমাদের বারবার বলি যে সেই চ্যানেল হচ্ছে আই এম শ্রী, আর একটা আছে সহজ পাঠের শ্রী, সেটা অডিও এন্টারটেন। তোমরা সকলে গল্প যারা শুনতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই গল্প শোনো, কারণ ভীষণ ভালো লাগবে। আর একটা আছে ডেলি ব্লগ, যারা ডেলি ব্লগ দেখতে ভালোবাসো তারাও অনেক কিছু পাবে ওখানে, নতুন নতুন। আর ব্লগ উইথ সুদীপ্তকে তো এতদিন তোমরা সকলে চিনে গেছো। আমার জামাই সবসময় যে বাইরের ভিডিও যে সবসময় যে দেয় তা বলবো না, ওর অনেক রকম ভিডিওর টেস্ট আছে, তোমরা সেগুলো কিন্তু শুনো। অনেক ঐতিহাসিক কথা আছে, অনেক কিছু আছে তোমাদের। এটা আমি অনেক দিন ধরে বলবো ভাবছি, যে ঘটনাগুলো তোমরা অনেক কিছু জানতে পারবে। জানো তো, সব কিছু আমরা চোখ দিয়ে দেখি, কিন্তু আমরা অনেক কিছু শুনি না ভালো করে, যেটা শোনাটা ভীষণভাবে দরকার। শুধু দেখলে হয় না, মন দিয়ে শুনতেও হয়, সেই শোনাটা ভীষণভাবে প্রয়োজন। তোমরা আমরা কিছুদিন আগে যে নবদ্বীপ ঘুরে এসেছিলাম, সেই নবদ্বীপের ভিডিওর মধ্যে তোমরা দেখবে অনেক ঐতিহাসিক গল্প তোমরা জানতে পারবে। এগুলো গল্প বলবো না, গল্প বললে ভুল হবে। এগুলো চৈতন্যদেবের লীলা কথা আছে, চাঁদ কাজীর লীলা কথা আছে, এগুলো সব লীলা কথা, পৌরাণিক মানে কথা, এগুলোকে পৌরাণিক কথা কিংবা লীলা কথা এই বলা হয়। এগুলোকে কোনো মানে এগুলো পালাও না, বা এগুলো কোনো গল্প না। হ্যাঁ, গল্প হচ্ছে যেগুলো মানুষ আমরা তৈরি করি, এগুলো তো মানে আমরা তৈরি করিনি, এগুলো যুগান্তর ধরে আমরা শুনে আসছি। অতএব এইগুলো নিয়ে একটু কালচার করতে হয়। এই যে আমরা অনেকে না জেনে অনেক কথা বলি, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলি তোমাদের বন্ধুরা। এটা আমরা অনেক জিনিস না জেনেই আমরা একটা ঘটনা বলি, কিন্তু না জেনে কোনো কিছু বলাটা ঠিক উচিত না। বিশেষ করে এই সমস্ত মহাপুরুষদের সম্পর্কে, সাধকদের সম্পর্কে না জেনে কিছু কোনো রকম মন্তব্য করাটা ঠিক না। এগুলোকে জানতে হয়, এই বিষয়ে জানতে হয়। আর তোমাদের বারবার একটা কথা বলবো, আমি নবদ্বীপের ভিডিও এই কথাটা বলেছি, তোমরা যখন কোথাও যাবে সেই বিষয়ে একটু জানবে, জেনে ঘুরতে যাবে।
সেই বিষয়টা যদি তোমাদের একটু জানা থাকে বা একটু পড়াশোনা করা থাকে, আমি বলছি না অনেক পড়তে, সেই বিষয়ে সেখানে কি কি আছে না আছে, কেন দেখব, কি জন্য দেখব, সেটা কেন দেখা দরকার, কেন দেখব এ যুগে, কেন দেখতে যাব এত খরচা করে, এত কষ্ট করে কেনই বা দেখব, কেন দেখা প্রয়োজন, এই জিনিসগুলো জেনে বুঝে তারপর দেখবে। আর একটা কথা, তুমি বললেই যে দেখতে পাবে তার কিন্তু কোনো মানে নেই। আর একটা কথাও তোমাদের বলে রাখছি, এটাও টিপস হিসেবে তোমরা নিও। বারবার বলছি যে টোটোওয়ালারা কিন্তু ভীষণ দুষ্টুমি করবে তোমাদের সঙ্গে, টোটোওয়ালারা কিন্তু দেখাতে চাইবে না, কিন্তু তোমাকে কিন্তু বুদ্ধি করে দেখে নিতে হবে। এটা কিন্তু বারবার আমি এর আগের ভিডিওতেও বলেছি, তোমাদের কিন্তু বুদ্ধি খাটাতে হবে, তোমরা কি কি দর্শন করবে আর কি কি দর্শন করা উচিত। আমার ভিডিও যদি দেখো বা আমার ব্লগ উইথ সুদীপ্ত আমার জামাইয়ের ভিডিও যদি দেখো বা আমার মেয়ের ভিডিও যদি দেখো, যে আই এম শ্রী আশিস বাবুর ভিডিও দেখো, জীবনের ইতিকথা ভিডিও দেখো, তাতে তোমরা অনেক কিছু জানতে পারবে যে যে কেন দেখবো, এগুলো কেন দেখা দরকার। এই কলিযুগে মহাপ্রভুর জায়গা নবদ্বীপ কেন দর্শন করলাম, কেন দর্শন করলাম, কি জন্য দর্শন আর দর্শন করে কি বা হবে। এই তো বাড়িতে বেশ আছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, টিভি দেখছি, এই তো বেশ আছে, কিন্তু দর্শন করে কি হবে, এইটা জানাটা ভীষণভাবে দরকার। হ্যাঁ, এইটা দর্শন করাটা কেন দরকার, কি জন্য দরকার, এগুলো তোমরা জানতে পারবে অনেক কিছু। এ বিষয়ে তোমাদের একটুখানি বললাম। ভিডিও খুব একটা বেশি বড় করব না, তবে এই ভিডিওটা তোমাদের তো শুধু আশিসবাবুর মাছ ধোয়াটা দেখালাম, কিন্তু রান্নাটা কিন্তু দেখাবো না। রান্নাটা কিন্তু তোমাদের আর একটা পার্টে দেখাতে হবে, আর একটা পার্টে দেখতে হবে। সেকেন্ড পার্টে তোমরা দেখবে আমি পার্ট 1 পার্ট 2 করে এটা ছাড়বো। এইটা কেন বললাম জানো তো, এটা রিসেন্ট আমরা ঘুরে এসেছি, যার জন্য বললাম যে এটা আউটডোর ব্লগ। আর এটা আমি তো তোমরা সকলেই জানো আমি সবসময় ইনডোর ব্লগ দিই, আমি আউটডোর ব্লগ দিই না, আমি কোথাও সেরকমভাবে যাই না, কারণ আমি বাড়ি থেকে বেরোই একদমই কম। যাই হোক, এটা শীতকাল বলে আমি একটু বেরিয়েছি বলে, জামাইয়ের আবদার বলো, মেয়ের আবদার বলো, সকলের আবদারে একটু বেরোলাম, বা আমারও একটু বেরোতে ইচ্ছে করলো অনেক দিন পরে, সব মিলিয়ে একটু ঘুরতে গেলাম। আর অনেক দিনের ইচ্ছে ছিল নবদ্বীপ দর্শন করার, এটা মহাপ্রভু না টানালে তো হয় না, সে টানিয়েছে তাই যেতে পেরেছি। কারণ আমার শারীরিক অবস্থা যা, আমার যাওয়ার মতন মানে আমি যে যেতে পারবো সেটা আমি নিজেই ভাবতে পারিনি। যাই হোক, অনেক গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে, অনেক নিজের মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সবসময় বলি যে আমার ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, যখন যেখানে যাবে অবশ্যই টোটোওয়ালাদের সঙ্গে একটু মনোমালিন্য হবে, আমারও হয়েছে, প্রচুরভাবে হয়েছে। টোটোওয়ালারা আমার উপর ভীষণ রেগে গেছে, কারণ তারা যা দেখাবে বলেছে আমি সেটা তাদের ওপর দিয়ে দেখেছি বলে, অনেক কিছু দর্শন করেছি বলে, যেগুলো হয়তো অনেকের জানা আছে অনেকের জানা নেই। হ্যাঁ, সেগুলো তোমরা দেখো, রাধা বিনোদিনী ফলো করো, জীবনের ইতিকথা ফলো করো, ওখানে সমস্ত আশিস অ্যাট দ্য 24 আওয়ার্স এগুলো ফলো করো, ব্লগ উইথ সুদীপ্ত ফলো করো, এগুলো ফলো করলে তোমরা সব, আমার মেয়ের শ্রীর চ্যানেল ফলো করো, এগুলো করলে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর বারবার বলছি, নতুন নতুন সব বন্ধু হবে, বন্ধুরা ব্যাকও পাবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা অবশ্যই আমি বন্ধু করতে ভালোবাসি, সকলেই বন্ধু করতে ভালোবাসে, আমি বলে বলবো না, তোমরাও বন্ধু করতে ভালোবাসো, নতুন নতুন বন্ধু হও। আর অনেক ভালো ভালো জিনিস তোমাদেরকে আমরা সকলেই উপহার দেওয়ার চেষ্টা করছি, যে যাতে আগামী দিনে তোমাদের আরও নিজেদের আরও তোমরা অনেক কিছু জানতে পারো, অনেক কিছু ভিডিও সংক্রান্ত জানতে পারো, আর অনেক ভালো ভালো জিনিস আরও তোমাদের সামনে আমরা যাতে আনতে পারি। আর আমি এই যে কাঁটা চচ্চড়িটার কথা বললাম, এই যে ভেটকি মাছটা যে দেখালাম, এটা তো শুধু আশিসবাবু ভেটকি মাছটা ধুচ্ছে কেমন করে, ধোয়াটা কিভাবে দরকার সেইটা বলে দিচ্ছি। কিন্তু সেকেন্ড পার্টে, এইটা ফার্স্ট পার্টটা তোমাদের এইভাবে তোমাদের সঙ্গে একটু গল্প করে সময়টা কাটালাম, যে অনেক দিন গল্প করা হয়নি, খালি আউটডোর ব্লগই দিচ্ছি, অনেক দিন গল্প করিনি বা অনেক দিন অনেক কথা বলিনি তোমাদের সঙ্গে। আর খালি ভিডিওর উত্তরও সবসময় দেওয়া হয়ে ওঠে না, যাই হোক দেওয়ার চেষ্টা করি, সকলেই আমি ভিডিওর কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সেকেন্ড পার্টে আমি কাঁটা চচ্চড়িটা কীভাবে রান্না করছি আর সহজ পদ্ধতিতে চট জলদি, কাঁটা চচ্চড়ি করতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে, কিন্তু কিভাবে তোমরা তাড়াতাড়ি করবে আর সহজ পদ্ধতিতে করবে আমি সেটা দেখছি, আর কি কি লাগবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিও স্কিপ করবে না। রাধে রাধে।